আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো রয়েছো। নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছো, তোমরা সকলেই জানো গত 24শে ফেব্রুয়ারি 2025 বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের অনলাইনে আবেদন প্রক্রিয়া অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো তোমরা এখন অপেক্ষা করতেছো তোমাদের মাঠ কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে। তো ইতিপূর্বেও কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছিলাম যে এই রমজানের ভিতরে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের মাঠ কার্যক্রমটা শুরু হয়ে যাবে। তো শুধু আমি না, অনেক ইউটিউবারে কিন্তু অনেক ভিডিও তৈরি করেছে। তো কোনো ইউটিউবারে কিন্তু নির্দিষ্ট কোনো একটা ডেট দিতে পারে নাই যে এত তারিখ থেকে মাঠ কার্যক্রমটা শুরু হবে। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে কত তারিখ থেকে মাঠ কার্যক্রমটা শুরু হতে যাবে বা শুরু হতে পারে সেটা কিন্তু তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবে। আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, 2025 সালে তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছো, তোমাদের মাঠ কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে সেটা নিয়ে কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও আমি তৈরি করেছি। তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে রমজানের ভিতরে কিন্তু তোমাদের মাঠ কার্যক্রমটা শুরু হয়ে যাবে। তো তোমরা অনেকেই বিশ্বাস করেছো, আবার অনেকেই বিশ্বাস করো নাই। তো 100% গ্যারান্টি দিয়ে বলতে গেলে এই রমজানের ভিতরে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের মাঠ কার্যক্রমটা শুরু হতে চলেছে। তো আমরা গত কিছুদিন আগে কিন্তু তাদের কাছে প্রশ্ন করেছিলাম যে আসলে আপনারা কবে নাগাদ মাঠ কার্যক্রমটা শুরু করতে পারেন। তো তারা কিন্তু নির্দিষ্ট একটা ডেট আমাদেরকে জানিয়ে দিয়েছে। তো তারা বলছে এই রমজানের ভিতরে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের মাঠ কার্যক্রমটা শুরু হয়ে যাবে এবং আগামী মার্চ মাসের 20 তারিখ থেকেই বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের মাঠ কার্যক্রমটা তারা শুরু করে দিবে। তো তোমরা সেভাবে প্রস্তুতি নিতে থাকো। আর বিশেষ করে কোন কোন জেলায় আগে SMS আসবে এটা অনেকে জানতে চাচ্ছে। তো সর্বপ্রথম কিন্তু তারা নীলফামারী জেলায় SMS দিবে, অর্থাৎ 20 তারিখ থেকে কিন্তু নীলফামারী জেলায় SMS দিবে। তো নীলফামারী জেলা থেকে যে সকল দর্শকবৃন্দ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো, অবশ্যই তোমাদের যাদের রোল নম্বর 1 থেকে 300-র ভিতরে রয়েছে তোমরা একটু সতর্ক থাকবে, কারণ 20 তারিখ থেকে কিন্তু তোমাদের জেলায় সৈনিক পদের SMS ঢোকা শুরু হয়ে যাবে। তো তারপরে স্টেপ বাই স্টেপ কিন্তু SMSটা তারা দেবে। তো আসলে নীলফামারী জেলার পরে কোন জেলায় SMS দিবে, তো নীলফামারী জেলার পরে কিন্তু লালমনিরহাট জেলায় SMSটা দিবে। তো তারপরে কিন্তু দিনাজপুর জেলায় SMSটা দিবে। এরকম কিন্তু স্টেপ বাই স্টেপ তারা SMSটা দিবে। তো আসলে কোন জেলায় কবে SMS দিবে এটা নিয়ে অন্য একটা ভিডিও আমি তৈরি করব, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারবে। তো তোমরা যারা এবার সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছো, তোমাদের মাঠ কার্যক্রম যেহেতু এই রমজানের ভিতরে শুরু হতে চলেছে, সো তোমরা সেভাবে প্রিপারেশন নাও। সেনাবাহিনীর লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা, শারীরিক যে ইভেন্টগুলো রয়েছে সকল ইভেন্টগুলো তোমরা বাড়িতে এখন চূড়ান্ত প্রিপারেশন নিতে থাকো। আর একটা কথা, তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে এবার আবেদন করেছো, তোমরা যারা লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে চাও, তাদেরকে আমি সাজেস্ট করবো সৈনিক পদের নিয়োগ সহায়িকা যে বইটা রয়েছে ওই বইটা কেনার জন্য। কারণ ওই বইতে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এরপরে বিগত মডেল টেস্টগুলো সবগুলোই কিন্তু সেখানে দেওয়া রয়েছে। তোমরা চাইলে কিন্তু ওই একটা বই পড়েই লিখিত এবং ভাইবা পরীক্ষায় ভালো মার্ক পেতে পারবে। সো অবশ্যই তোমরা যদি চাও ওই বইটা কিনতে পারো। আর একটা কথা, তোমরা যে সিমটা দিয়ে সৈনিক পদে আবেদন করেছিলে অবশ্যই এই সিমটা সবসময় চালু রাখবে, যেহেতু রমজানের ভিতরেই সৈনিক পদের SMS ঢোকা শুরু হয়ে যাচ্ছে। সো অবশ্যই এই যে সিমটা রয়েছে এই সিমটা সবসময় চালু রাখবে। তো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাতে পারছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আসসালামু আলাইকুম।